আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে অর্থাৎ গুগল অ্যাকাউন্ট, সেখানে হঠাৎ করে দেখা যায় আমাদের কোনো মেল আসতেছে না কিংবা স্টোরেজ ফুল হয়ে গেছে। সেম এরকম একটা ইন্টারফেস আসে যেখানে বলা আছে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল। ওকে, এখানে গেট স্পেস কিংবা গেট স্টোরেজ অ্যান্ড ক্লিন আপ স্পেস। তো ফ্রেন্ডস, এটা যখন হয় এটা অধিকাংশ তাদের সাথেই হয় যাদের প্রচুর থেকে প্রচুর মেল আসে এবং মেল নিয়ে অনেক কাজকাম করে, তাদের জন্য এই সমস্যাটা হয়। তো হঠাৎ করে যখন আপনি স্পেসগুলো ফুল হয়ে যায় অর্থাৎ 32 জিবি কিংবা 16 জিবি যে আমাদের ডিফল্টে গুগল আমাদের দিয়ে থাকে জিমেল অ্যাকাউন্টে, তখন তার বেশি হয়ে গেলে অটোমেটিকলি এটা ফুল হয়ে যায়। তারপরে আপনার গুরুত্বপূর্ণ মেলগুলো আর আসে না, হয়তো খুঁজে পাওয়া যায় না। তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো যাদের আপনাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা কীভাবে সমাধান করবেন। ওকে, তো এখানে আপনি দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ক্লিন আপ স্পেস অ্যান্ড গেট স্টোরেজ। তো গেট স্টোরেজে গেলে আপনি গুগল আপনাকে একটা স্পেসিফিকেশন একটা জায়গা দিবে যে জায়গার জন্য আপনার কাছে টাকা চাওয়া হবে। তো আমরা এই যে স্পেসগুলো ফুল হয়ে গেলে আমরা নর্মালি ফ্রিতে খালি করবো কীভাবে সেটা দেখবো। তো এখানে সর্বপ্রথম আমরা দুটো স্টেপই দেখবো। তো প্রথম স্টেপে দেখবো আমরা ক্লিন আপ স্পেস। তো আমরা ক্লিন আপ স্পেসে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে ক্রোম। ওকে, আমরা ক্রোমে চলে যাব। এখানে আমাদের গুগল অ্যাকাউন্টটা দেখাবে এবং আপনার স্টোরেজগুলো আপনাকে ফুল করতে বলবে এবং আপনি কিন্তু তাদের কিছু প্ল্যান দেখাবে যেখান থেকে আপনি চাইলে আপনি সেই প্ল্যানগুলো নিতে পারেন এবং আপনি চাইলে এটা কিন্তু আপনি স্পেস খালি করেও আপনি দেখতে পারেন যে আপনার কোথায় কত পরিমাণ জায়গা নষ্ট হয়েছে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে আপনি কিছু খালিও করতে পারেন, আবার কিছু চাইলে আপনি কিন্তু প্ল্যান নিতে পারেন। তো এখান থেকে আপনি সর্বপ্রথম দেখে নেবেন যে আপনার ফাইলটা কোথায় কোথায় কত পরিমাণ জায়গা খেয়েছে। ওকে, তো এখান থেকে আমরা চাইলে গেট স্টার্ট, এখান থেকে আমরা চলে যাব, দুটো স্টেপই দেখব। তো এখান থেকে যেখান থেকে আমাদের সুবিধা হবে আমরা আগে সর্বপ্রথম খালি করে নেব। ওকে, আপনি চাইলে এগুলো আপগ্রেড করে এখান থেকে প্ল্যান দিয়ে দেয় তারা, যে আপনি 150 টাকা দিলে প্রতি মাসে 15 জিবি করে আপনার জায়গা দিবে আলাদা, গুগল নিজেই দিবে না। তো যাদের প্রয়োজন আছে তারা এইভাবে নিতে পারেন এবং বেসিকভাবে আছে 100 জিবি, 10 জিবি, বিভিন্ন রকম প্ল্যান আছে। ওকে, তো সর্বপ্রথম আপনার যাদের প্রয়োজন হবে তারা এই স্পেসগুলো নেবেন। আর আমরা এটা এখন যেহেতু প্রয়োজন নেই, এটা জন্য আমরা খালি করব, তা খালি করার জন্য আমরা প্ল্যানটাকে দেখে নিলাম। এখন আমরা নর্মালি এটা ফ্রিতে খালি করে নেব। ওকে, তা খালি করার জন্য আমরা আবার পিছনে ফিরে যাব। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে ফিরে এসেছি এবং এখান থেকে আমরা খালি করার জন্য আমরা স্পেসটা খালি করার জন্য আমরা সর্বপ্রথম ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম যা করে আপনার নিচে আসবো যে আপনার জায়গাগুলো কোথায় কোথায় বেশি খেয়েছে সেই জায়গাটা আপনাকে প্রথম খুঁজে নিতে হবে। তো আমার দুইটা জায়গা দেখাচ্ছে, তা আমি যেখানে বেশি দেখাচ্ছে সেখানে আমরা চলে যাব। ওকে, তো এখানে রিভিউ অ্যান্ড ফাইল, এখানে কিছু স্পেস খেয়ে রেখেছে। আপনি চাইলে এগুলো এক চান্সে মার্ক করে, অর্থাৎ এখানে মার্ক করে এক চান্সে আপনি সব ডিলিট করে দিতে পারেন, কিংবা চাইলে আপনি যেটা যেটা প্রয়োজন সেটা সেটা মার্ক করে দিবেন। দেওয়ার পরে ওপরে দেখেন ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশন দিলে আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, মুভ টু ট্রেস ডিলিটিং। তো এখানে আপনাদের দেখানোর পারপাসে আর কি, যেহেতু আমার স্পেস আমার ফুল হয়ে গেছিলো, ভাবলাম এই নিয়ে একটা ছোট্ট করে ভিডিও আপনাদের দিই। তো এখান থেকে আমরা যেটা যেটা প্রয়োজন হবে না সেটা সেটা আপনি আমাকে মার্ক করবেন, মার্ক করে করে আপনি যেটা প্রয়োজন নেই অর্থাৎ সেইগুলো কিন্তু আপনাকে এভাবে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা ডিফল্টে আমাদের মোবাইলে যত ছবি তুলি যত ভিডিও করি সেগুলো কিন্তু ডিফল্টে গুগল ড্রাইভে চলে আসে কিংবা গুগল ফটোর মধ্যে চলে আসে, তখন ডিফল্টে যেগুলো ডিলিট না করলে সেগুলো অটোমেটিকলি থেকে যায়। তো এখান থেকে আমাদের করণীয় এখন আমরা এগুলো ডিলিট করে দিব। ওকে, মুভ টু ক্রাশ। তো আপনি চাইলে আপনার যেখানে যেখানে স্পেসগুলো খেয়েছে সেখান থেকে আপনি কিন্তু চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, চাইলে আপনারা এইভাবে ছোটো ছোটো করে আপনার যেটা অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু চাইলে এইভাবে ডিলিট করে আপনার স্পেসগুলো আপনি খালি করতে পারেন। কারণ হঠাৎ করে দেখছি আমার ইমেলটা আছে কি মেলটা ফুল হয়ে গেছে, তাই ভাবলাম ছোট্ট করে একটা এই বিষয়ে ভিডিও দিই। যেহেতু যারা ইমেল নিয়ে অনেক কাজ করে তাদের অনেক হঠাৎ এরকম ইমেল ফুল হয়ে যায়, তারপরে অনেকেই বুঝতে পারে না। তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দেওয়ার দরকার, তাই ভিডিও বানিয়ে দিলাম। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।